মূলত ওয়েবসাইটে যেরকম হবে, এখানে হোম পেজ থাকবে, হোম পেজের মধ্যে এখানে স্লাইডগুলো থাকবে, অর্থাৎ আমাদের যে এখানে যে স্লাইডারগুলো আছে, আমি যে ইমেজগুলো দিয়েছি, ইমেজ ফুল পেজে এতটুকু ইমেজগুলো থাকবে, এদিকে এই নেভিগেশন এগুলো থাকবে। তারপর এখানে পপুলার প্রজেক্ট এগুলো লাগবে না, এই জায়গায় আসবে কোর্স, আওয়ার কোর্সেস। এই কোর্সগুলো এরকম স্টাইলে দেওয়া যায়, ক্লিক করলে কোর্সের ডিটেলসগুলো পাবো, কোর্সের ডিটেলসগুলো এখানে পাবো। আপাতত এই ওয়েবসাইট থেকে কোর্সের ডিটেলসগুলো দিয়ে দেবে, কপি পেস্ট করে দিতে পারবেন, এখান থেকে কপি পেস্ট করে দেওয়া যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে 2 লাইন আছে, কোর্সের হচ্ছে 1 লাইন, আমার এখানে কোর্সের লাইন হবে 3টা। হোম পেজে মূলত কোর্সের লাইন হবে 3টা, আর এখানে এই ধরনের এগুলো লাগবে না। তারপর হচ্ছে এটাও লাগবে না। এরপর স্টুডেন্ট রিভিউ দিয়ে এরকম কয়েকটা কলাম করে রাখবেন, দুইটা রো রাখবেন, এরকম 5টা করে 10 জনের রিভিউর অপশন রাখবেন। আর পুটার, আর এইটা মানে এখানে থাকবে টিচার্স অ্যান্ড ইত্যাদি গ্যালারি, এগুলা একটা এরকম একটা দেবেন, অর্থাৎ যেখানে টিচার্স এবং মানে আমার ইনফরমেশনগুলো এগুলা দেওয়ার জন্য একটা অপশন থাকবে এদের মতো করে। এটা তো রিভিউ দিছে, এরকম একটা টিচার্সের জন্য একটা থাকবে, এগুলো লাগবে না। এটা গেল, এটা হোম ট্যাব। আর এখানে অ্যাবাউট, এটা এখানে দরকার নেই। তারপর কোর্সের জন্য একটা পেজ করবেন, নিউ সেন্টার, রেজাল্ট, অনলাইন এক্সাম। তারপরে এখানে অ্যাবাউট যেটা আছে, এখানে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট এক পাশে আসবে একদম লাস্টের দিকে। এবং এখানে আরেকটা থাকবে যে গ্যালারি, একটা অপশন থাকবে গ্যালারি, আর এগুলো কিছুই দিতে হবে। আচ্ছা, নোটিশ বোর্ডের জন্য একটা দিতে পারেন, আর কিছু লাগবে না এগুলা। আর এখানে উপরে নাম্বার থাকবে, আমার নাম্বার এবং একটা ইমেল আইডি দিব, ওই ইমেল আইডিটা এখানে থাকবে। এখানে দুইটা দিবেন, নাম্বার 2টা থাকবে। আর স্টুডেন্ট লগ ইন এখানে থাকতে পারে, অথবা এইখানেও দিতে পারেন, এটা না দিয়ে এখানেও দিতে পারেন, স্টুডেন্ট লগ ইন। আর এই সাইটটা হচ্ছে, আমি একটু করে দেখাই কীরকম সাইট। ইনস্টিটিউট দিয়ে ঢুকলে ইনস্টিটিউট যারা আছে তারা এখানে ঢুকতে পারবে, আর স্টুডেন্ট ঢুকলে স্টুডেন্টরা পাবে। এখানে গেলে এই যে অপশনগুলো এখানে পাচ্ছি, এটা যারা ইনস্টিটিউটের মাধ্যমে ঢুকবে তারা এখানে আসবে। এখানে রেজাল্ট যেগুলো আছে, সার্টিফিকেট যেগুলো আছে এখানে দেখেন, এগুলো এখানে দেওয়া আছে। আপাতত এখানে রিসার্চের বিষয়টা অ্যাড করার দরকার নেই, এমনিতে থাকবে। রিসার্চ ওদের ওই পেমেন্ট সিস্টেম গেট এগুলো লাগবে না, এমনিতে রিসার্চের বিকাশ অপশনটা লিখে রাখবেন, এতটুকুই।